আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে দেখাবো নরম তুলতুলে সফট বিস্কুট তৈরির রেসিপি। আমি প্রথমে 150 গ্রাম বাটার নিলাম। 150 গ্রাম বাটার 150 গ্রাম বাটার। তারপরে নিয়ে নিব 120 গ্রাম সুগার পাউডার। 120 গ্রাম সুগার পাউডার এই যে দিচ্ছি। একটু মিষ্টি হলে ভালো লাগে বিস্কুটটা। 120 গ্রাম সুগার পাউডার, 120 গ্রাম সুগার পাউডার। এই সুগার পাউডার এবং এই যে বাটার একসাথে ভালো করে মিশাতে হবে, ভালো করে একদম যাতে ফেনা ফেনা হয়ে যায় সেইভাবে মানে মিশাতে হবে আর কি। তো আমি মিশাই নিচ্ছি আগে। দেখেন দেখুন 120 গ্রাম সুগার পাউডার এবং 150 গ্রাম বাটার, এটা দিয়ে আমি সুন্দর করে হ্যান্ড দিয়ে মিশাই নিলাম। সুন্দর করে এটা মিশাতে হবে। এটা দানাদার চিনি না যে মিশতে সময় লাগবে, এটা পাউডার চিনি, এই জন্য সহজে মিশে যায় আর কি। একটা ডিম দিয়ে দিলাম, একটা বড় সাইজের ডিম দিয়ে দিতে হবে। ডিমটা দিয়ে এইভাবে মিক্সড করতে হবে। সুন্দরভাবে মিক্সড করলে এটা মিক্সড হয়ে যাবে। দেখুন এইভাবে হ্যান্ডউইচটা সুন্দর করে মিক্সড করতে হবে। আচ্ছা, এরপর আমি দিয়ে দেবো 50 গ্রাম গুঁড়া দুধ। 50 গ্রাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কি হয়, ফ্লেভারটা খুব ভালো হয় এবং বিস্কুটটা খুব নরম এবং খাইতে সুস্বাদু হয়। এবার আমি দিয়ে দেবো গুঁড়া দুধ 50 গ্রাম। 50 গ্রাম দিলে কি হবে, এটা ফ্লেভারটা এবং খেতে অনেক মজা এবং টেস্টি হবে। 50 গ্রাম 50 গ্রাম গুঁড়া দুধ। এবার এর ভিতরে আমি দিয়ে দিব আর বেকিং পাউডার। বেকিং পাউডার দিতে হবে 1 চিমটি, হাতে 1 চিমটি বেকিং পাউডার দিতে হবে। আমি কি দিয়ে দিব ভ্যানিলা। ভ্যানিলা পাউডার কিংবা ভ্যানিলা এসেন্স যেটা দেবেন সেটাই হবে। যে এটা হচ্ছে ভ্যানিলা, আমি এই ভ্যানিলাটা ইউজ করলাম। অ্যাড করব কিছুটা ঘি, দিলে কি হবে, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। সামান্য পরিমাণ 30 গ্রাম ঘি আমি এখানে ইউজ করব। এই সব কিছু উপকরণ দিয়ে একসাথে সুন্দর করে মিক্সড করতে হবে। এটা মিক্সড করার পরে যে সময় একটা ফেনা ফেনা টাইপের আসবে, ওই সময় আমি দিয়ে দিব 250 গ্রাম আটা অথবা ময়দা। 250 গ্রাম আটা অথবা ময়দা, এর ভিতরে 1 চিমটি লবণ দিয়ে দিতে হবে। তো আমি এখন এটা বেট করার পরে 250 গ্রাম আটা দিব। আমার সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিব আটা। এবার আমি দিয়ে দেব 250 গ্রাম আটা অথবা ময়দা। দেওয়া হয়ে গেল 250 গ্রাম আটা। এবার এটা ভালো করে হাত দিয়ে মিক্স করতে হবে। হাত দিয়ে সুন্দর করে মিক্স করে একটা ডো তৈরি করতে হবে। বেশি নরম না এবং বেশি শক্ত না। আর এই আটাটা বেশি সময় আর কি ডো করা যাবে না, অনেক সময় নাড়াচাড়া করা যাবে না, করলে বিস্কুটটা শক্ত হয়ে যাবে। এই জন্য এটা সামান্য একটু মিক্স করে এটা রেডি করতে হবে। যে আমার বিস্কুটের ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা কিছু সময়ের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজ অথবা নর্মাল ফ্রিজে একটু শক্ত হয়ে গেলে মানে বিস্কুটের শেপ এবং বিস্কুটটা তৈরি করতে খুব ভালো হবে। এটা কিছু সময়ের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। রাখলাম, এটা কিছু সময়ের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার পরে হালকা একটু শক্ত হলে এটা দিয়ে আমি বিস্কুটের শেপটা তৈরি করব। আজকে বিস্কুট হবে
বাদাম, পিস্তা, কাঠবাদাম, পিস্তাশো বাদাম, কাজু বাদাম দিয়ে কিছুটা তৈরি করা হবে। হ্যাঁ, না এ তো কেজি হিসেবে বুঝলেন। হ্যাঁ, 250 গ্রাম ওই আপনার রাখতে হবে 12-13 টাকা বা 10 টাকা এরকম রাখতে হবে।